কোটি টাকার মানে মাল উনি টেন্ডার দিয়া এখান থেকে ওই কিছু ফ্যাসিসের লোকের মাধ্যমে এটা আদান প্রদান করে দিয়েছে। পরস্পর আমরা এটা খবর পাইলাম যে আসলে আমরা তো ওইদিকে ব্যস্ত, শুনলাম যে আমরা এখানে ঠিকাদার, আমরা কেউ জানি না যে এই কাজটা উনি এক্সিএন নিজ ক্ষমতার বলে টেন্ডার করি, ওদের সাথে হাত করি, মানে অনেক টাকা পয়সার লেনদেন করি, এই টাকার কাজগুলি তাদেরকে দিয়ে দেয়। পরে আমরা খবর পাওয়ার পরে ওনারা আমরা জিজ্ঞাসাবাদ করার পরে উনি এড়িয়ে যায়। উনি বললো যে আমি করি নাই, পিডি হিসাবে করছে এবং আমি এই বিষয়ে কিছু জানি না। পরে উনি স্বীকার করছে, লাস্টে উনি নিজে ওয়ার্কারে সই করছেন, এটা উনি আত্মগোপন করে। পরে এক পর্যায়ে উনি স্বীকার করতে বাধ্য হয়েছে যে না আসলে এটা আমি করছি, এটা আমার ভুল হয়েছে। তো আসলে উনি যে কোনো টাইমে যে কোনো কথা বলতে উনি দ্বিধা করে না, মানে সত্য কথা কোনটা মিথ্যা কথা কোনটা ওনার এটাই বোঝা বড় দায়। আমরা ঠিকাদার হিসেবে উনি কখনো আমাদের সাথে ভালো বিহেভ করে না। একজন অ্যাক্সিডেন্ট হিসেবে আমরা ওনাকে যথাযথভাবে সম্মান দিয়ে কথা বলতে চাই, বা ঠিকাদার হিসেবে যে ওনার সাথে যে একটা মানে মত বিনিময়, এটাও উনি কখনো করে না, সালাম দিলেও সালাম নেয় না। তো আসলে এইতে যাইয়া আমরা সাধারণ ঠিকাদাররা বঞ্চিত হইতেছি, এবং উনি নোয়াখালীর আমাদের ঠিকাদারকে বঞ্চিত করি, দেখা গেছে টাকা থেকে ফিরিয়ে বেশ কিছু কাজ টেন্ডার ওইখান থেকে করে, এবং এটা উনি কাজ চায়ও না, আনেও না, উনি ওর সাথে একটা লেজি মেনটেন করে চলে। তো এটা আসলে আমরা সবাই ঠিকাদাররা মর্মাহত এই বিষয়টা নেই উনি। তো আমরা মনে করতেছি উনিও একজন প্রেসিসের একটা অংশ, আর যাদেরকে কাজগুলি দিছে মানে গোডাউন পুরা খালি করে ফেলছে। দেখা গেছে যে প্রায় কাগজে কলমে হয়তো 2 কোটি টাকা দেখাইছে, প্রায় 8 কোটি টাকা পুরা মানে 70-80 টাকা মানে ফাইভ এইভাবে লুটপাট করে নিয়ে গেছে। গতকালকে হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসলো যে আপনার এখান থেকে ফাব্রিকেল থেকে তো প্রায় 8 থেকে 10 কোটি টাকার মালামাল পাচার হয়ে গেছে। এটা শুনি আমরা বিভিন্ন ঠিকাদারের মাধ্যমে আমাদের কানে আসলো, এবং আমরা সমবেত ঠিকাদার সবাই একসাথে, আমি, সেলিম ভাই, সিরাজ, দুঃখু এবং আমাদের আরো অনেক ঠিকাদার সহ আমরা একসাথে এক্সিএনকে আমরা জিজ্ঞেস করি। এক্সিএন এটার উপরে কোনো সদুত্তর দিতে পারে নাই, এবং এই টেন্ডারের কোনো ডকুমেন্টস আমরা কোথাও খুঁজি পাই নাই। সম্পূর্ণ সোরা টেন্ডার করে আবার চুরির প্রক্রিয়ায় এই 8-9 কোটি টাকার মাল তারা লুটপাট করে, তাদের ফ্যাসিস্ট কিছু তাদের নির্ধারিত কিছু ঠিকাদার আছে, তাদের মাধ্যমে এগুলি তারা পাচার করে ফেলছে, বিক্রি করে ফেলছে। এবং দীর্ঘ কিছুদিন আগে আমাদের এখানে বদনাম হয়েছিল, এবং আমাদের এই এক্সিএন সমস্ত দুর্নীতির সাথে জড়িত। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জানতে পারছি যে গতকালকে এই বর্তমান নির্বাহী প্রকৌশলী তার পছন্দের ঠিকাদারের মাধ্যমে রাতের অন্ধকারে গোডাউন থেকে কোনো রকমের কাগজপত্র ছাড়া, কোনো রকমের নিয়ম তোয়াক্কা না করি, সরকারি নিয়ম আদেশ তোয়াক্কা না করি, সে নিজস্ব ব্যক্তিগত তার মনোনীত ঠিকাদারের মাধ্যমে অবৈধভাবে গোডাউন থেকে প্রায় 8 কোটি টাকার মালামাল সরিয়ে নিয়েছে। যার কারণে আজকে ঠিকাদাররা ওনাকে অবরুদ্ধ করেছেন, এবং ওনার কাছে এই বিষয়ে জানতে চাইলে উনি এখনো পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারতেছে না। আমরা সরকারের নিকট আবেদন করব, আপনারা যথাযথ তদন্ত করে এ বিষয়ে কঠোর দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। কিছু সন্ত্রাসী বাহিনী দিয়েছে, ঢাকা মন্ত্রণালয় 1 কোটি টাকা দিয়েছে, তার বদলে কারা আবার এখানে রয়েছে। গতকালকে সে 4 কোটি টাকার কাজ সে চুরি করে বিক্রি করে, মাল সামানা সব বিক্রি করে সে টাকা হাতায় নিয়েছে। আমরা চাই এই নোয়াখালীতে নির্বাহী গণস্বাস্থ্য অধীনে, প্রকৌশলী অধীনে এই এক্সিএনকে এই নোয়াখালীতে যেন দেখতে না চাই। আগামীকালকে দিনের ভিতরে তাকে এখান থেকে অপসারণ করা হোক। আমি প্রথমে বলছি, আবারও বলছি, সেটা হলো এই সম্পদটা রাষ্ট্রীয় মালামাল, রাষ্ট্রের কোষাগার। এখান থেকে রাষ্ট্রীয় মালামাল সরাইতে গেলে রাষ্ট্রীয় অনুমোদন লাগে। এখানে অনুমোদন ছাড়া কোনো মালামাল যদি বিরক্ষণমূলক অপসারণ করা হয়, সেক্ষেত্রে রাষ্ট্রের প্রতি জবাবদিহি করার একটা ব্যবস্থা আছে। আর আমরা যারা আছি, আমরা রাষ্ট্রের সম্পদ। এখানে যারা কাজ করেন ঠিকাদাররা, ওনারাও রাষ্ট্রের পক্ষেই কাজ করেন। তো ওনাদেরকে বাঁচানোর জন্য, এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে
আইনগতভাবে প্রশাসন যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবেন এবং এই ঠিকাদারদের রুটি রুজির ক্ষেত্রে যেন আঘাত না পড়ে, পেটে কোনো লাথি না পড়ে, সেই ব্যবস্থা গ্রহণ করবেন। রাষ্ট্রের কাছে এইটুকু আমরা আশা করি এবং জোর দাবি জানাই।